আর কোথায় গিয়ে থামবে সানরাইজার হায়দ্রাবাদ? গত বছর আইপিএলে যেখান থেকে শেষ করেছিল, এবছর আইপিএলে ঠিক সেইখান থেকে শুরু করলো। গত বছরের রানার্স দল সানরাইজার হায়দ্রাবাদ সর্বোচ্চ রান করেছিল 287 রান, আর এবছর প্রথম ম্যাচ খেলতে নেবেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 286 রান করলো। মাত্র 1 রানের জন্য নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙতে পারলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইপিএলের দ্বিতীয় ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসের মধ্যে ঠিক কী হয়েছিল। সানরাইজার হায়দ্রাবাদ প্রথম ব্যাট করতে নেবে তাদের ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড দুর্দান্ত শুরু করে। অভিষেক শর্মা 11 বলে 24 রান ও ট্রাভিস হেড 31 বলে 67 রান করে আউট হয়ে যান। কিন্তু এবছর মুম্বাইয়ের উইকেট কিপার ঈশান কিষানকে সানরাইজার হায়দ্রাবাদ তাদের দলে নেয় নিলামে। আর 3 নম্বর পজিশনে ঈশান কিষান ব্যাট করতে এসে মাত্র 47 বলে 106 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে আর নট আউট থেকে যায়। তারপরে নীতিশ কুমার রেড্ডি ও হেনরি ক্লাসেন দুজনেই শেষের দিকে ভালোই রান করে। নীতিশ কুমার রেড্ডি মাত্র 15 বলে 30 ও হেনরি ক্লাসেন 14 বলে 34 রান করে। বিনিময়ে সানরাইজার হায়দ্রাবাদ 20 ওভারে 286 রান করে 6 উইকেটের বিনিময়। রাজস্থান রয়্যালসের হয়ে মহেশ থিকসানা 2 উইকেট ও তুষার দেশপান্ডে 3 উইকেট নেন। সন্দীপ শর্মা 1টি উইকেট নেন। আর সানরাইজার হায়দ্রাবাদের করা 286 রানের বিনিময়ে রাজস্থান রয়্যালস ব্যাট করতে নেবে 242 রানে তারা খেলাটি শেষ করে। সানরাইজার হায়দ্রাবাদ 44 রানে ম্যাচটি জিতে যায়। রাজস্থান রয়্যালসের ওপেনার জয়শ্রী জয়সওয়াল মাত্র 1 রানেই আউট হয়ে যায়। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার সঞ্জু স্যামসন ব্যাটিং করতে নেবে 37 বলে 66 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে। কিন্তু 3 নম্বরে ব্যাটিং করতে আসা তাদের ক্যাপ্টেন রিয়ান পরাগ মাত্র 4 রান করে আউট হয়ে যায়। আর শেষের দিকে ধ্রুব জুড়েল 35 বলে 70 ও সিমরন হেটমায়ার 23 বলে 42 রান করে। আর শুভম দুবে 11 বলে 34 রান করে, যার বিনিময়ে নির্ধারিত 20 ওভারে রাজস্থান রয়্যালস 242 রানেই ইনিংসটি শেষ হয়ে যায়। আর সানরাইজার হায়দ্রাবাদের হয়ে সন্দীপ সিং 2টি উইকেট নেন ও হর্ষল প্যাটেল 2টি উইকেট নেন। তাছাড়া অ্যাডাম জাম্পা ও মোহাম্মদ শামি 1টি করে উইকেট নেন। তো বন্ধুরা, আমার তো যা মনে হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ এবছর যা টিম করেছে তারা এবারে চ্যাম্পিয়ন হবার প্রবল দাবিদার। তার কারণ গত বছরের থেকে তাদের দলে বোলিং শক্তি অনেকটাই বেশি, আর ব্যাটিং শক্তি তো বলার মতন নয়। তারা যে কোনো মুহূর্তে আইপিএলে 300 রান করে দেবে, আমার তো মনে হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা কমেন্টের মাধ্যমে জানান এবছর আইপিএলে কোন দল চ্যাম্পিয়ন হবার সবচেয়ে চান্স বেশি। আর ক্রিকেট খেলার সমস্ত সঠিক তথ্য জানার জন্য ক্রিক খবর চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ বন্ধুরা।